नमस्कार बंधुरा आमी केया निये चले एसेछि आबार एकटा नतून रेसिपि। 1 किलो दूध नियेछि। दूधटा आमी छाना काटिये नेब। दूधटा गरम करते बसिए दिएछि एखन। आर एदिके नियेछि एकटा गोटा आमेर पाल्प बेर करे 4 चामचा बड़ो चामचेर अवश्य 4 चामच चीनी निये निচ্ছি। এই চিনিটা গুটে নিতে হবে। আমি এখন দিয়ে রেখে দিচ্ছি। ও যতখানি মেল্ট হয় হোক, এখন পরে দেখা যাবে। একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে ওই যে 1 কিলো দুধ আমি ছানা কাটিয়ে রেখেছিলাম না, সেই ছানাটা নিয়ে এসেছি। প্রায় 250 মতো হবে মনে হয়, আমি ঠিক মাপ করিনি। এটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে নিতে হবে, একদম নরম করে চটকে, রসগোল্লার মতো যেমন চটকায় সেভাবে চটকে 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 একদম নরম করে নিতে হবে। খুব সুন্দর, একেই তো নতুন ছানা, খুব নরম আছে, তার উপরে আরও সুন্দর করে মেখে নিতে হবে। মেখে মেখে এরকম হয়েছে। আমি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে সমস্ত ছানাটা আমি দিয়ে দিচ্ছি। এই পাত্রে সমস্ত ছানার সাথে আরও অন্যান্য জিনিস মেশাবো, তো তাই একটা বড় পাত্র নিয়েছি। এর সাথে দেখুন চিনি কত মেল্ট হয়ে গেছে আমের রসের সাথে। ওই জন্য আমি আর আলাদা করে মেল্ট করিনি, তখন কাজ কমাচ্ছি, কাজ বাড়াইনি আমি। এই যে একটু নেড়ে নিয়ে 100 গ্রামের মতো আমুল দুধ দিয়ে দিয়েছি। এই 100 গ্রাম আমুল দুধ, আমের পাল্প, চিনি এবং ছানা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হয়। যাদের ব্লেন্ডার আছে তারা হয়তো একটু ভালো করে ব্লেন্ড করে নিতে পারবেন। আমার কিন্তু এরকম ইলেকট্রিক ব্লেন্ড নেই। সেই ব্লেন্ডার থাকলে হয়তো তাড়াতাড়ি হয়ে যায়। আমার কিন্তু সেরকম নেই, আমি ওই যে হাতে কাঁটা চামচ দিয়েই ব্লেন্ড করি। আর গরম করে রেখেছিলাম 250 দুধ, সেই 250 দুধ দিয়ে দিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, গরম নেই, কিন্তু গরম অবস্থায় দুধ দেওয়া যাবে না। এই দুধ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এই সময় দেখবেন মিক্সটা খুব যেন ভালো হয়, খুব গোটা গোটা থাকলে কিন্তু খারাপ হবে। আর একদম প্লেন মিক্সড হলেও কিন্তু ভালো লাগবে না, একটু গুটি গুটি থাকবে, সেইটাই খেতে ভালো লাগবে এই সন্দেশের সাথে। এই সন্দেশটা একটু যেন গুটি গুটি থাকলে আমাদেরও খেতে ভাল লাগে। সমস্ত দুধটা দিয়ে আবার একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যদিও হাতে ব্লেন্ড। এটা এই যে মিশ্রণটাতে একটু যেন বড় বড় গুটি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ছানার গুটি নয়, এগুলো সমস্তই আমুল দুধের গুটি। ওইগুলোকেই একটু ভেঙে নিতে হবে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইতে মিশ্রণটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু খুব বাড়াবেন না, হালকা আঁচেই করতে হবে, কারণ এরা তো দুধ আছে, চট করে কড়াইয়ের তলায় বসে যেতে পারে। ওই জন্য খুব ফ্লেম বাড়াবেন না, মিডিয়াম টু লোতে রাখার চেষ্টা করবেন। আর একটু সময় নিয়ে এই সন্দেশটি তৈরি করতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু আম সন্দেশ খুব ভালো হবে না। দেখুন মিশ্রণটি এখন অনেক মোটা হয়ে গেছে, বেশ থকথকে মতো হয়ে যাচ্ছে। আর থকথকে হয়েছে বলে এই যে ফুটফুট করে ফুটছে, সেটা বোঝা যাচ্ছে। এই ফুটফুট করে ফুটতে ফুটতে না ছিটকে যায় মুখে টুখে মিশ্রণ। এই সময় মুখটা একটু সরিয়ে রাখবেন। এইভাবে নাড়তে নাড়তেই মিশ্রণটি ঘন হয়ে যাবে। যখন দেখবেন কড়াইয়ে আর লাগছে না, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই ভাববেন যে আপনার মিশ্রণটি ঠিক জায়গায় এসে গেছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি না একটু বেশি শক্ত খাবো, বা আপনার ঘরের লোকে যদি বেশি শক্ত খেতে পছন্দ করেন, সেটা আপনি করতে পারেন, আমি সেটা কিছু বলতে পারবো না। আমরা কিন্তু এই সন্দেশটি নরম পাকেরই খাই, তাই অল্প একটু নেড়ে নিচ্ছি, আর বেশিক্ষণ নাড়বো না কিন্তু। দেখুন এইবারে মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, আর নাড়ার দরকার নেই। এইবারে আমি নামিয়ে নেব। মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটি কেক তৈরির বাটি নিয়ে নিয়েছি। এই কেক তৈরির বাটিটিতে আমি একটু ঘি ব্রাশ করে দেবো। দেশি ঘি ব্রাশ করলে ওর যে গন্ধটা খেতে খুব সুন্দর লাগে। এই আম সন্দেশের সাথে ওই গন্ধটা এত সুন্দর যায়, আমরা একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, একটু বেশি ঘি ব্রাশ করছি। এতে সমস্ত মিশ্রণটি দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণ দিয়ে আমি খুন্তির সাহায্যে ওটা স্প্রেড করে দেব। পুরোটা স্প্রেড করে দেওয়ার পর আমি একটু কাঁচা চিনি ওপর দিয়ে ছড়িয়ে দেব। আমাদের বাড়ির লোক খুব কাঁচা চিনি খেতে পছন্দ করে। এই সন্দেশে একটু মিটমিট করে, দাঁতে একটু কিচকিচ করে পড়ে, তো খুবই ভালোবাসে খেতে।
কাঁচা চিনি ছড়িয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবেন, না হলে পুড়ে যাবে। এই চেপে চেপে দেওয়ার পরে আমি অল্প একটু, খুব অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করতে দেব। ঠিক 1 ঘন্টার পর এসেছি, দেখুন কি সুন্দর হয়ে গেছে। পাকা আমের সময় এইভাবে নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আম সন্দেশ। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শকরা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওতে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।